আচ্ছা নয়ন, তোমরা দুইজন তাহলে ঘুরো, আমি এখন যাই, আমার অফিসের সময় চলে যাচ্ছে। আমি তো এই সুযোগের অপেক্ষা ছিলাম। ঠিক আছে, ভালোভাবে যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন থাকো, আমি গেলাম। ঠিক আছে আপু, বাই আপু। যাই হোক, এই সুযোগের অপেক্ষা ছিলাম। চলো বেবি, একটু আড়ালে যাই, আমরা গল্প করি। আসো তাড়াতাড়ি চলো। চলো চলো, এত ব্যস্ত হচ্ছে কেন? যাচ্ছি তো। আরে কয়টা বাজে দেখি তো, লেট হয়ে যাচ্ছে না? উফ, ফোনটাও তো রেখে আসছি। যাই তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আসি, আর এমনিতে অফিসে লেট হয়ে যাচ্ছে। উফ, লেট হয়ে যাচ্ছে। কি ব্যাপার, সোনিয়ার ব্যাগটা এখানে কেন? আরে আপু, তুমি এত তাড়াতাড়ি আসলো যে? আরে আসলে আমি ভুল করে মোবাইলটা ওর কাছে রেখে চলে গেছিলাম। আরে আপু, তুমি সবকিছুই ভুলে যাও, তুমি একটা মন ভোলা। কি রে সোনিয়া, তোর ব্যাগটা কেন নিচে পড়ে আছিল? আসলে আপু আমি খেয়াল করতে পারিনি ব্যাগটা যে কিভাবে পড়ে গেছে। আরে আমার তো এদেরকে দেখে আর সন্দেহ মনে হচ্ছে, আর কি আমার আড়ালে কিছু করে নাকি? কি রে সোনিয়া, তুই তো আমার মতো মন ভোলা না। আরে আপু বলিও না, আমিও এখন তোমার মতো সবকিছু ভুলে যাই। মনে হয় তোমার রোগটা আমাকে ধরছে। আরে কি বলতেছস, দুই বোনকে কি একই রোগে ধরলো নাকি? আরে কি বলছো তোমরা? তোমাদের দুই বোনকে একই রোগ ধরলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দাঁড়াও 1 মিনিট, তোমার গলায় এটা কিসের দাগ নয়ন? লিপস্টিকের দাগ কেন? আরে আর বললো না, বাগানে বসছিলাম না, মনে গাছের কোনো রং টং ভরছে, এটাই আর কি, এছাড়া কিছু না। 1 মিনিট দাঁড়াও, কি ব্যাপার, তোমার শরীর থেকে মেয়েদের পারফিউমের গন্ধ আসছে কেন? আর আমি ভুলে সোনিয়ার পারফিউমটা আমার গায়ে লাগাইছিলাম। আরে এখনো মিথ্যা কথা বলতেছে। আরে আপু, দুলাভাই আমার একটু পারফিউম মা। আচ্ছা ঠিক আছে থাকো, আমি বিকালে তোমাদের সাথে দেখা করব। বাই আপু। দুলাভাই, আজকে আমরা বেঁচে গেলাম, যদি আপু জানতে পারতো কি না কি হয়ে যেত। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, চলো আমরা ভিতরে যাই। হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম? আমার ছোট বোনের সাথে আমার হাজবেন্ডের পরকীয়া? হায় আল্লাহ, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা দেখি তো ওরা কি করতেছে। যাই হোক, তোমার আপু তো চলে গেছে, একটা কিস করো বাবু প্লিজ। আরে দুলাভাই রাখেন, আপুই মাত্র সন্দেহ করে গেছে, পরে তো বুঝে ফেলা। আরে এটা আমি কি শুনলাম? আমার হাজবেন্ড বলতেছে আমার বোনকে চুমা দেওয়ার জন্য। ঠিক আছে চলো, এখন এখান থেকে বেরোয় যায়, পরে আরেকদিন আসবো এখানে। চলো চলো তাড়াতাড়ি জায়গা। সি, আমার হাজবেন্ড আর আমার বোন আমাকে ধোকা দিচ্ছে। ওদের এই বিষয়টা হাতে নাতে ধরতে হবে। শালি তুমি এত সুন্দর কেন? তোমার বোন তো অনেক সুন্দর তুমি। আরে মিম দেখি। আরে মিম, তুমি চলে আসলা? আরে হ্যাঁ নয়ন, আজকে একটু তাড়াতাড়ি আসলাম, আর তোমার সাথে আজকে একজনকে পরিচয় করে দেবো, তার জন্যই। আচ্ছা ঠিক আছে, ডাক দাও তাকে। দাঁড়াও আমি দেখাচ্ছি। আরিফ একটু সামনে আসো তো। নয়ন, ওর সাথে পরিচয় হও, ও আমার বয়ফ্রেন্ড। কি বলতেছো তুমি এসব? ওর নাম আরিফ, আর আমি ওর সাথে রিলেশন করি, আর এখন থেকে আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না, সরি। আরে আপু, তুমি কি বলতেছো এসব উল্টা পাল্টা? তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো সব? উল্টা পাল্টা মানে? আমি তাকে অনেক ভালোবাসি, আর তার জন্যই তোমার সাথে আমি সম্পর্কটা রাখতে পারবো না, সরি। আচ্ছা, এইসব মেয়ের সাথে আমিও সংসার করতে চাই না, যে বিয়ের পর বয়ফ্রেন্ড রাখে। দেখছো তোমার বোনের কি চরিত্র? নয়ন, সব তো নিজের চোখে দেখলাম। তোমাকে আমি অনেকবার বলছি আপুকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো, আর তুমি কি বলতা? না, আমি বিয়ে করতে পারবো না। এবার তুমি আফসোস করবা। মানে কি এটার? মানে তুমি এই ছেলেকে ভালোবাসো, আর আমি তোমার ছোট বোন সোনিয়াকে ভালোবাসি। আরেকটা কথা মনে রাখো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো। আচ্ছা, তার মানে তোমরা দুইজনে রিলেশন করতেছো? হ্যাঁ, তোমরা দুজন প্রেম করলে আমরা কেন পারবো না? শোনো, ও আমার কোনো বয়ফ্রেন্ড না, ও হচ্ছে আমার উকিল। আরেকটা কথা শোনো, আমি তোমাদের এই বিষয়টা অনেক আগে থেকে আন্দাজ করতে পারছিলাম, কিন্তু এটা আমি নিজে না বলে আমি তোমাদের মুখ থেকে শুনতে চাইছিলাম। কি ব্যাপার, বিষয়টা বুঝতে পারলে আবার? মানে তুমি এখন যা বলছো সব মিথ্যা কথা বললা? হ্যাঁ বাবু শোনা, এতক্ষণ আমি তোমাদের দুইজনের সাথেই মিথ্যা কথা বলছি। কি বলো আপু? চুপ কর তুই, এইসব কাজ তো কোনো শত্রু হয়ে করে না। তুই আমার আপন ছোট বোন হয়ে কিভাবে করতে পারলি এই কাজটা? আরেকটা কথা কি জানোস, আমি চাই না এই বিষয়টা আমার আব্বু আম্মু জানুক, আর এই বিষয়টা যদি আব্বু আম্মু জানতে পারতো তাহলে আব্বু আম্মু অনেক কষ্ট পাইতো। স্যার, আপনি তো আপনার নিজের চোখ দিয়ে দেখলেন বিষয়টা, এবার বলেন ওকে আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে। আপনি কাল সকাল 10টায় কোর্টে যাবেন, কোর্টে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করে চলে আসবেন। বেবি, আমার না ভুল হয়ে গেছে, এবার মতো প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। এইসব নাটক এখন করে লাভ নেই, আপনি চলে যান। শোনো, তুমি আমার হাতটা ছেড়ে দাও, আর তোমার মতো ছেলেকে মাফ করাচ্ছে না করাই ভালো। আর তুমি তোমার নতুন গার্লফ্রেন্ডটা নিয়ে এখান থেকে চলে যাও, যাও। ম্যাডাম ভালো থাকবেন, আর কালকে আপনি ডিভোর্সের ব্যাপারটা আপনার হাতে পেয়ে যাবেন। যারা বউ থাকতে পরকীয়া করে তাদেরকে ক্ষমা করা উচিত না। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।